স্বাগতম। আমরা আজ আলোচনা করব শিশুর পুষ্টি সম্পর্কে এবং বাবা মায়ের জন্য সহজ কিছু গাইড। আপনার শিশুটি যেন সুস্থ, সবল ও হাসি খুশি থাকে, এটাই তো আপনার চাওয়া, তাই না? কিন্তু সেই স্বপ্ন পূরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সঠিক পুষ্টি। আজকের ভিডিওতে আমরা জানব শিশুর কোন বয়সে কী ধরনের খাবার দরকার, কোন খাবারগুলো উপকারী, আবার কোনগুলো ক্ষতিকর। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ আপনি যদি অভিভাবক হন তাহলে এটি আপনার জন্যই। শিশুর জন্মের প্রথম 5 বছর এটাই হচ্ছে তার শারীরিক ও মানসিক বিকাশের ভিত্তি গঠনের সময়। এই সময় সঠিক পুষ্টি না পেলে শিশুর বুদ্ধিতে দেরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এমনকি মানসিক বিকাশও বাধাগ্রস্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতি 3টি শিশুর একটি ভোগে অপুষ্টিতে। আমাদের দেশেও এর হার অনেক বেশি। তাই সময় মতো সঠিক খাবার দিতে না পারলে ভবিষ্যতের ওপরও পড়বে তার বিরূপ প্রভাব। চলুন দেখে নেই শিশুর বয়সভিত্তিক খাবারের একটা ধারণা। 0 থেকে 6 মাস, এই সময়ে শুধুমাত্র বুকের দুধ এটাই শিশুর জন্য শ্রেষ্ঠ খাবার। এতে রয়েছে সব ধরনের পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি মানসিক সুরক্ষাও। 6 মাস থেকে 2 বছর, এই সময় শিশুকে বুকের দুধের পাশাপাশি দিতে হবে পরিপূরক খাবার, যেমন খিচুড়ি, আলু বা মাছ মিশিয়ে নরম করে দেওয়া ডিমের কুসুম, সাগু, দই ইত্যাদি। খাবার যেন সহজে হজম হয় এবং প্রতিদিন অন্তত 4 থেকে 5 বার দেওয়া হয়। 2 বছর থেকে 5 বছর, এই সময়ের মধ্যে শিশুর খাবার প্রায় বড়দের মতোই হবে, তবে সুষম হতে হবে। প্রতিদিন শাক, সবজি, ডাল, দুধ, ডিম, ফলমূল দেওয়া উচিত। চলুন দেখে নিই প্রয়োজনীয় পুষ্টি উপাদান। প্রথমে আসি শর্করা বা কার্বোহাইড্রেট সম্পর্কে। আমরা ভাত, রুটি, আলু ইত্যাদিতে কার্বোহাইড্রেট পেয়ে থাকি, যা শিশুকে শক্তি দেয়। এরপরে আসছে প্রোটিন। প্রোটিন আছে ডিম, মাছ, মাংস, ডাল। প্রোটিন শিশুর শারীরিক বুদ্ধিতে সাহায্য করে। আছে চর্বি, যা পেয়ে থাকি আমরা ঘি বা তেল থেকে, এটা পরিমাণ মতো দিতে হবে। আছে ভিটামিন ও মিনারেলস, যা আমরা ফল, সবজি ইত্যাদি থেকে পেয়ে থাকি, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শিশুর খাবারের সবচেয়ে জরুরি অংশ পানি। শিশু যেন যথেষ্ট পানি খায় তা নিশ্চিত করতে হবে আমাদেরকে। শিশুর খাবারে কয়েকটি জিনিস পরিহার করা অত্যন্ত জরুরি, যেমন বেশি চিনি বা মিষ্টি জাতীয় খাবার, প্যাকেটজাত জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস এবং অতিরিক্ত লবণ। দুধ খাওয়ানোর নামে অন্য খাবার যেন বাদ না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এইসব খাবার শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। শরীর মোটা হলেও ভেতরে থেকে থাকে অপুষ্ট। এখন আসি বাবা মায়ের জন্য করণীয় কী। প্রতিদিন অন্তত 3 বেলা খাবারের মধ্যে ভিন্নতা আনুন। একটি রুটিন মেনে খাওয়ান, সময় মতো এবং নির্দিষ্ট পরিবেশে। খাবার খাওয়ার সময় শিশুকে ভয় না দেখিয়ে ভালোবাসা দিয়ে উৎসাহ দিন। শিশুর সামনে আমরাও স্বাস্থ্যকর খাবার খাবো, তাহলেই সে শিখবে। পরিশেষে কিছু কথা। শিশুর পুষ্টি শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দায়িত্ব। বাবা মায়ের সচেতনতা ও ভালোবাসায় পারে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে। আপনার যত্নে বড় হয়ে উঠুক একটি সুস্থ, বুদ্ধিমান ও সুখী শিশু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনার বন্ধুদেরকে জানান